আপনারা বউ নিয়ে সমাজে নোংরামি করবেন, আবার সেই সমাজে সুখে থাকতে চাইবেন, এটা তো আমরা হইতে দিব না। আপনারা সারা রাত বউ দিয়ে ব্যবসা করবেন, আবার সকালে উঠে মায়ের নিয়ে আলগা পিরিত দেখাবেন, এটা তো আমরা মানতে পারবো না। আর আমরা কান্না করে মায়ের ভালোবাসা প্রকাশ করতে গেলে আমাদেরকে মা ব্যবসায়ী বলবেন, আবার ঠিক আপনারাই আপনাদের বউয়ের জামা খুললে ভিডিও করে অনলাইনে ছেড়ে টাকা ইনকাম করবেন। না তো করে সামনে বলে জিন্দা পুইতালাম। আসলে আপনারা তো মানুষ না, আপনারা তো বউ ব্যবসায়ী। আপনারা কি করে মায়ের মূল্য বুঝবেন? একটা ছেলে তার ছোট্ট থেকে স্বপ্ন ছিল তার শখের জায়গায় মায়েরে বললো ভালোবাসি, আর ছেলেটা তার স্বপ্ন পূরণ করলো, তার মায়ের নিয়ে ভালোবাসা প্রকাশ করার সময় সে কান্না করে দিল, আর তার চোখের পানিরে আপনারা মা ব্যবসা উপাধি দিলেন। দেখেন, আমিও একজন পুরুষ। যখন আমার পাশে কেউই থাকে না তখন আমার পাশে আমার মায়ে থাকে, যখন আমার কেউই বুঝে না তখন আমার মায়ে বুঝে। আমার একটা স্বপ্ন আছে, আমি শখের জায়গায় গিয়ে আমার মায়ের বলুন ভালোবাসি। আসলে প্রতিটা পুরুষের স্বপ্ন এমনই হওয়া উচিত, কিন্তু আপনারা তো মানুষ না, আপনারা তো বউ ব্যবসায়ী। আপনাদের স্বপ্ন হইলো একটা সুন্দরী মায়া বিয়ে করবেন, তারপর তার কাপড় খুললে জামা খুললে ভিডিও করে অনলাইনে ছেড়ে টাকা ইনকাম করবেন, আর আপনার বউরে গ্রামের চারাত্ম বাইকে স্বপ্ন দোষের কারণ বানাইবেন। দেখেন ভাই, এখনো সময় আছে, ভালো হয়ে যান। মায়ের নিয়ে উল্টা পাল্টা কথা বললেন না। আমরা পুরুষ মানুষ ভাই, মায়ের সামনে দাঁড়ায় বলতে পারি না কতটা ভালোবাসি, তাই ভিডিওর মাঝে মায়ের ভালোবাসা প্রকাশ করি। আর আমাদের ভিডিওটা সবাই ভালোভাবেই দেখে, আমাদের ভিডিওর কমেন্টগুলো পড়ে দেখেন, একটা খারাপ কমেন্ট পাইবেন না। মানুষ তার মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে, আমাদেরকে কমেন্ট করে যে আপনার ভিডিও দেখে আমরা মায়ের প্রতি ভালোবাসা বাইরে যায়। আর আপনারা তো বউ ব্যবসা করেন, বউর জামা কাপড় খুললে ভিডিও ছাড়েন, যে ভিডিওর নিচের কমেন্টগুলো এমন হয় গ্রামের চাচাতো ভাইগুলো আইসা বলে যে আপনার বউ আমার স্বপ্ন দোষের কারণ, আপনার ভিডিও দেখে আমি প্রতিনিয়ত গিটারে তার সিঁড়ি। এমন বাজে বাজে কমেন্ট আসে ভাই, মানুষ বাজেভাবেই দেখে ভাই আপনাদেরকে। তাই বলতেছি ভাই, এইসব ছাইড়া দেন, বউ পেশা ছাইড়া দেন। আর লাস্টবারের মতো একটা কথা বলতেছি ভাই, যারা মায়ের নিয়ে ভালোবাসা প্রকাশ করে তাদেরকে এইসব বললেন না, মায়ের নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বললেন না, মায়ের নিয়ে এমন কোনো প্রতিবাদ তুললেন না। কারণ আবার যদি মায়ের নিয়ে এমন প্রতিবাদ তোলেন, আর আপনাদের যদি আমরা সামনে পাই, চিন্তা পুইতালাম নিকাল।